শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। গোলাপে হাত দিও না, হাত দিও না গোলাপে। হ্যাঁ, খুব ভালো আছো। তো আজকে মঙ্গলবার, আর দেখো আমাদের গাছের ফুল তো শীতকালে জবা ফুল একটু কমই ফোটে, তো দেখো তাও কি সুন্দর ফুটেছে। এটা কিন্তু থোকা জবা, কিন্তু কেন কি এরকম হচ্ছে জানি না। শোনা, ফুল ওরকম ধরিস না, তুই মার খেয়েছিলি কিন্তু এই কারণে। সরে যা, হাত দিস না, ফুলে হাত দিস না। তো দেখো কত কলি হয়েছে, ছোট মেয়ে অনেক কলি নষ্টও করে দিয়েছে, তারপরে বকা জোগার পরে এখন আর ধরছে না। তো এইটা না এই বছর হচ্ছে হালকা রানী হলো, কিন্তু এটা না ডিপ রানী কালার, ডিপ একদম রানী কালার, কিন্তু হালকা পিঙ্ক হয়েছে, মানে পিঙ্ক কালার হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ সব লাল, চলো। পিঙ্ক কালার, ঠিক আছে, এটা পিঙ্ক কালার, হ্যাঁ সব পিঙ্ক কালার। আর এইদিকে দেখো এই ফুল গাছটা হচ্ছে তো হলুদ জবা হয়, কিন্তু খুব একটা হচ্ছে না শীতকালে। আর হচ্ছে এই জবাটা শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, সব সময় এটা ফোটে। তো দেখো এটা পিঙ্ক কালারের জবা। আমার এই ছোট্ট গাছে যে কত জবা দিয়েছে, মানে ধারণার বাইরে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো শুভ সকাল বললাম, কিন্তু আমার জন্য শুভ না। আমি একদম হাঁটতে পারছি না, পা ভীষণ ফুলে গেছে, কোমরে ব্যথা ছিল আগে থেকে, মানে পড়ে গেছিলাম। তো পড়ে গেছিলাম, ওইদিকে আছে হলুদ গোলাপ। তো পড়ে গেছিলাম, তো সেই থেকে মানে পায়ে ডিফেক্ট হয়ে গেছে, একদম পা দেখছি ফুলে গেছে। আজকে একাদশী তো, তাই জন্য আরও বেশি ব্যথা করছে। তো চলো ম্যাগি খাবো। বড় মেয়েকে টিফিনে দিলাম ম্যাগি, ছোটো মেয়ে টিফিনে ম্যাগি খেলো, আর বড় মেয়ে খেয়ে গেছে কলা রুটি। ভাত গতকালের যে ছিল সেটাকে গরম করেছি, আর আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি নিচে। আমি এসছি ওপরে রসুন নিতে, মাংস করছি। তো মাংস রান্না করছি। তোমরা আবার বলবো একাদশীর দিন মাংস কেন? তো কী করবো, নকুর ড্যাডি বলছে যে চলো মাংস আজকে খাই, কষা কষা করে রান্না করো। মুখে স্বাদ নেই আর কি, ঠান্ডা লেগেছে, কি না বলবো আর বলার মতো না। তো চলো নীলকণ্ঠ ফুল তোমাদেরকে দেখাই, আর চলো রান্না বান্নাও দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা সারাদিন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থেকো। এদিকে দেখো এটাও হচ্ছে থোকা নীলকণ্ঠ ফুল। তো দেখো অনেকগুলোই ফুটেছে। তো ঠাকুর সব পাতা নেই, তো তাই জন্য সমস্যা, খুব সমস্যা হচ্ছে ঠাকুরের জন্য, মানে ঠাকুরের পাততে পারছি না বলে কষ্ট লাগছে। তো চলো, এরা সবাই দিকে কি কাণ্ড করছে জানি না, থাক, যা খুশি করে করুক। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে ইন্ডাকশানে ভাত করছি। আরে না, এইটা আমি ইন্ডাকশানের জন্যই কিনেছি। গরমকালে যখন আমরা সবাই মিলে ভাত খাই, তো রাত্রে ইন্ডাকশানে ভাত করতাম, তো এটা তার জন্যই কিনেছিলাম। তো দেখো এই ঢাকাটা, তো ভাতটা ফুটছে, এখানে ভাতটা হোক। আর এইখানে দেখো বন্ধুরা সবই এলোমেলো আছে, তার মধ্যেও তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা, মায়ের জন্য হবে হচ্ছে সরু চুগলি পিঠে, মা ভীষণ পছন্দ করে সেটা। এটা দুটো ডিম সেদ্ধ করে রেখেছি বাবার জন্য, রান্না করব। দেখো ফুলকপি, আলু, টমেটো, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই দিয়ে রান্না হবে। আর এই দেখো লেবুটা আজকে আমাদের মাস্ট। আর এইদিকে বাসি ভাত ছিল, তো বাসি ভাতটাকে একটু গরম করেছি। তো নকু ড্যাডি আজকে বললো সকাল সকাল খাবো, তুমি ভাত করো, আর মাংস তাড়াতাড়ি নিয়ে আসবো, মাংস রান্না করবো, মাংস খাবো। কিন্তু বেচারা খেতে সময় পেলো না, একটু বেরিয়ে গেছে কাজে, দরকারে বেরিয়েছে, তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। চলো সামনে আসি। আমার স্নান হয়ে গেছে, কিন্তু ব্যথা কমছে না বন্ধু, এতটাই ব্যথা করছে। আমি নকু ড্যাডিকে বললাম যে তুমি ক্রেপ ব্যান্ডেড নিয়ে আসো, আমি লাগিয়ে নেবো, আমার ভীষণ ব্যথা করছে, আর পারছি না। আর ব্যথার ওষুধটা খাবো খাওয়ার পরে। তো আর এইদিকে তো ভাত বসিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। এখন আমি নীলুকে খাইয়ে দেবো। নীলু বলছে খিদে পেয়েছে, তো নীলুকে খাইয়ে দেবো। নীলু স্নান হয়ে গেছে, কাক চান দিয়েছি আজকে ওকে, তো ও স্নানটা হয়ে গেছে। তো ওকে আমি এখন খাইয়ে দিই ফট করে, নকু ড্যাডি আসলে আবার নকু ড্যাডিকে দিতে হবে। ও ড্যাডি স্নান টান করেই খাবে, 12টার বেশি বেজে গেছে। আমি হাঁটতেও পর্যন্ত পারছি না, সে সকালবেলা উঠে আগে একটা বিস্কুট দিয়ে, মানে বিস্কুট খাওয়ার পরে ওষুধটা খেয়েছি। ভীষণ কষ্ট হচ্ছে আজকে। তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আর হচ্ছে পরে আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 3টে, আর আমার
আমার ভীষণ যে পায়ে যন্ত্রণা মানে বাড়ছে, পায়ের যে ওষুধটা মানে যন্ত্রণার যে ওষুধটা খেয়েছিলাম সেই ওষুধটা আর কি অ্যাকশান চলে যাচ্ছে, তাই জন্য ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। মোজা পরেছি পায়ে। আর আমাদের নিচের ঘরে তো ভীষণ ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা আমাদের ঘরটা। তো সোয়েটার পরে ফেলেছিলাম, একটু ঘুমিয়েই পড়েছিলাম। নকু ড্যাডি এসছে, স্নান করেছে, তারপর নকু ড্যাডিকে খেতে দিলাম, আমি খেলাম। আজকে একাদশী, তো আজকে শরীর সবারই খারাপ। আর আমার তো পড়ে গিয়ে হয়েছে, তো আমার তা হলো ব্যথা হতো গা হাত পা। বাবার ভীষণ মাথা ঘোরাচ্ছে, নকু ড্যাডিরও গা হাত পা ভীষণ ব্যথা, শরীর ভীষণ খারাপ। তো নকু ড্যাডি আমাকে বলছে যে মেয়েকে তুমি আনতে চলে যাও, আসার সময় ওই মেডিকেল স্টোরে ওই ইয়েটা নিয়ে আসো। ভুলে গেলাম, তোমাদের বলেছিলাম সকালবেলা, ক্রেপ ব্যান্ডেডটা। তো আমি তো ভীষণ রেগে গেলাম। আমি কোনো রকমের ছাদে এসেছি, আমার যে কী কষ্ট হচ্ছে আমি একমাত্র জানি। তো চলো তোমাদেরকে দেখাই শাকটা, আর তোমাদেরকে ফুলগুলো আবার দেখাবো, কারণ হচ্ছে ফুলগুলো এত সুন্দর ফুটেছে এখন। আর পিরিয়ডস হয়েছিল, মাথাও ঘষেছি। ঠাকুর যদি মানে পাতা না থাকে না, ভালো লাগে না, মনটা একদমই ভালো লাগে না। তো গুবলুকে পেতেছে, মানে গুবলুকে বসিয়ে রেখে দিয়েছে ছোট্ট গোপাল সোনাকে। সেই গোপাল সোনা বসেই আছে, এমন জায়গায় বসানো আছে সেখানে না দেওয়া যায় খেতে, না দেওয়া যায় কিছু, মানে বিশৃঙ্খলাভাবে মানে অবস্থা, বিশৃঙ্খল অবস্থা। দেখি বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবার, একটি সপ্তাহ, আজকে মঙ্গলবার, আজকে মানে সপ্তাহ 2 নম্বর দিন, বৃহস্পতিবার পরশু দিন, দেখি যদি পুজো দিতে পারি। ঠাকুর এনে সব সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হবে। তো বাবা বলছিল আমি পালং শাকটা করি উনুনে, বললাম তাহলে তুমি বাবা করো, নুন হলুদ মিষ্টি আর তো কিছুই না। তো বললো ঠিক আছে। বাবা নিজেই আলু কেটেছে, বেগুন কেটেছে, আর কেটেছে পালং শাক, জলে ভিজানো ছিল, আমি এই মাত্র জল থেকে উঠালাম। তো চলো তোমাকে কিছু দেখাই। তো দেখো জল থেকে তুললাম, এই সবে কী অবস্থা হয়ে গেছে পাতাগুলো। দেখ কালকে সকালবেলাতেই করবো, শীতের দিন তো থাকবে। আর ওদিকে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ফুটেছে, আর গোলাপটাও তাই, গোলাপটাও খুব সুন্দরভাবে ফুটেছে, ভীষণ ভালো লাগছে। আর এই জবাটা, এটা গরমকালে আরও বড় হয় জবাটা তুলি। আর নকুর ড্যাডি বলবে যে গাছে ফুলটা রয়ে গেছে, ঠাকুরকে দাওনি, ঠাকুরকে কি করে দেব? যদিও মা তারার একটা পা আছে, মানে চরণ ধুলি বলে না, চরণ, আমার দাদা নিয়ে এসে দিয়েছিল, সেটা রয়েছে। আর এই যে মেট্রো যাচ্ছে, মেট্রো বেশ ফাঁকা ফাঁকাই এখন, ভিড় অতিরিক্ত নেই। আজকে এই যে নীল ফুলগুলো নিয়ে যাই, নীলকণ্ঠ, এগুলো দিয়ে একটু চা বানাবো। এগুলোর চা খেয়েছি কখনো বন্ধুরা? কমেন্টে জানিও তো। এই শুকনো ফুল দিয়েও কিন্তু চা হয় জানো। এই বাংলাদেশের এক ব্লগারকে আমি দেখেছিলাম, আজ থেকে প্রায় 2 বছর বা 3 বছর আগে। হ্যাঁ জল গরম করছি। দেখো, হ্যাঁ দেখো বেশ অনেকগুলোই ফুল হয়েছে। চলো সঙ্গে থাকো বন্ধুরা। বাবার ডিমের ঝোল করেছি, তো বাবাকে বলছি বাবা তুমি খেয়ে নাও। তো বাবার মাথা এতটাই ঘুরছে, বাবা সেই মানে শুয়েই আছে। তো চলো বন্ধুরা আর তোমাদের সামনে
এই মানে ভিডিও করতে করতে যাওয়া হবে না, পায়ের অবস্থা তো ভালো নেই। আর নুকুটারি গরম জল বসিয়েছে, দেখি গরম জলে পাটা চুবালে যদি ভালো লাগে। পায়ে ছ্যাঁকও দিয়েছিলাম মাঝরাতে, তো একটুখানি ঘুমাতেও হবে আমাকে, কেন রাত্রে সেই 3টে কি 2:30 থেকে আমি পুরো জাগা, মানে যন্ত্রণা বেড়েছে। তো চলো সঙ্গে থাকো। আজকে শরীর খারাপ নিয়েই তোমাদের সাথে ভিডিও করছি, মানে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। জানি খুব একটা ভালো লাগবে না তোমাদের, তাও পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। সঙ্গে থাকো। ছাদ থেকে নামতেই দেখি গরম জল রেডি, তো সেই গরম জল দিয়ে পা আর কি ছেঁকলাম। তারপরে চুন আর হলুদ আমাকে লাগিয়ে দিচ্ছে। চুন আর হলুদ লাগালে না সত্যি আরাম পাওয়া যায় ব্যথাতে। এখন খাবো নাকি? দাঁড়া, ওদের ভেজে ভেজে দিয়ে দিই, ওরা খেয়ে নিই। কুয়ে শোনা, এই কত করে নিয়েছে গো এগুলো? 10 টাকা? কোন দোকানে? গোপালে? ও দারুণ খাবার এটা, চিট বাদাম থাক এখানে। চলছে এদিকে খেলা, আর নুকু ড্যাডিকে দিলাম চা, 9:30 মতন বাজে, আর একজন দেখছে ফোন। আর এই ঘরে পড়ছে একজন, আর একজন চা খাচ্ছে। আর ওইদিকে দেখো, এদিকে দেখো চা করলাম সবে, একটুখানি চা করলাম, একটুখানি আছে, খাবো কিনা বলতে পারছি না। তো এদিকে দেখো বানিয়েছি, আজকে হবে সরু চুকলি। এর মধ্যে আছে চালের গুঁড়ো আর হচ্ছে বিউলির ডালের গুঁড়ো। বিউলির ডাল আজকে সকালবেলা এনে ভিজিয়ে দিয়েছিলাম, খুব একটা সকালবেলায় না, ওই তখন এই 11:30 মতন 12টার মতন বাজে। বিউলির ডাল এনে ভিজিয়েছিলাম, বিউলির ডালটাকে পেস্ট করলাম, পেস্ট করে এর মধ্যে দিলাম। আর মা নিয়ে এসেছিলো চালের গুঁড়ো। তো বন্ধুরা, আগেকার দিনে মারা দিদারা সবাই কত কষ্ট করতো বলো, শিলে হচ্ছে বাটতো, সারা দিন লেগে যেত, একদিন ভিজাতো তো আর একদিন সারাটা দিন ধরে চাল গুঁড়ো করতো। আমিও ছোটোবেলায় দেখেছি মা চাল গুঁড়ো করছে, হ্যাঁ, তো কত কষ্ট করে একটা পেপার পাততো, শিল রাখতো, তারপরে চাল গুঁড়ো করতো, চালনি দিয়ে চালতো, সেই চালনি দিয়ে যে অবশিষ্ট চাল বেঁচে থাকতো সেগুলোকে আবার বাটতো, কত কিছু করতো। আর সেই একদম লাস্ট যখন থাকতো সেটা আর গুঁড়ো করতো না, সেটা মা না সুজির মতন রান্না করতো, দারুণ লাগতো খেতে। আর এইদিকে দেখো মা নিয়ে এসে ঝোলা গুড়, তো এটা করব আর ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে। মা বেশ শক্ত গুঁড়ো নিয়ে এসছে, সেটা পরে দেখাচ্ছি। দারুণ লাগে এই গুড়গুলো, শীতকাল মানে গুড় আর পিঠে। তো এটা ব্যাটারটাকে একটুখানি রেস্টে রাখি। এটা আমি সন্ধেবেলায় গরম জল করে গুলে রেখেছিলাম চালের গুঁড়োটাকে, তারপরে একটু আগে পেস্ট করে আর কি, ডালটা পেস্ট করে আর কি মিশিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, আবার যখন আমি করব জিনিসটা তখন আবার একটুখানি এরকম করে ফাটিয়ে নেবো। তো চলো, দেবো কোন দিক দিয়ে যে দেবো মাথা মুন্ডু পাচ্ছি না। তো চলো এটাকে চাপা দিয়ে দিলাম। আর এদিকে কতখানি চা আছে, এটার মধ্যেই খেয়ে নিই। একটুখানি চা আছে, তাও আবার চায়ের মধ্যে আবার মিষ্টি আছে, তো মিষ্টি চা খাই না, তবুও আর চাটা নষ্ট করবো, খেয়েই নিই। চলো একটুখানি চা খাই। তো বন্ধুরা দেখো গ্যাসের কী অবস্থা। তো এইটা হচ্ছে লাস্ট আমার জন্য এটা, তো এটা আমি খাবো। এটা দেখো অনেকটা মোটাই করেছি, আর আমি না মোটা খেতে পছন্দ করি, তাই জন্য মোটা করেছি। আর কি বলো তো, এই ব্যাটারটা না বেশ আরও কিছুক্ষণ যদি রাখতাম তাহলে বেশ ভালো হতো, হ্যাঁ। তো যাই হোক, তো আমার এটাতেই পেট ভরে যাবে। আর একটা ছোট আছে নীলুর, ওটা খাবো, আর এটা খাবো। দিনে 2খানা ওষুধ খাওয়া হয়ে গেছে, আর ব্যথার ওষুধ তো বেশি খাওয়া ভালোই না, তো কী আর করা যাবে, ব্যথা এত যন্ত্রণা এত খেতেই হয়। ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাবা মা ওরা সবাই মানে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি খাটের ওপরে। তো বাম লাগিয়ে দিল আমার পায়ে, মানে মুভ জাতীয় একটাই, অন্য একটা কিছু নামটা মনে পড়ছে না। তো সেটা লাগিয়ে দেওয়ার পরে ক্রেপ ব্যান্ডেডটা লাগিয়ে দিল, এটা বাবাই নিয়ে এসছে,
হাতে করে। তো আমরা ভাবলাম যে 770 টাকা মতন দিয়ে হয়ে যাবে, 100 টাকা দাম ক্রেপ ব্র্যান্ডেরটা। তো যাই হোক, শুভ রাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।